বন্ধুরা, এই অপহরণকারী ছোট্ট মেয়েটিকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল, কিন্তু তাদের সামনেই এক মহিলা আহত অবস্থায় পড়েছিলেন, যে ছিল ছোট্ট মেয়ের মা। তখন ছোট্ট মেয়ে বক্সের ভেতর থেকে নিজের মাকে দেখতে পেল এবং জোরে জোরে চিৎকার করতে লাগলো। হঠাৎ মহিলা ছোট্ট মেয়ের আওয়াজ শুনে ঘাবড়ে গিয়ে চারপাশে দেখতে লাগলো যে এই আওয়াজ আসলে কোথা থেকে আসছে। অপহরণকারীরা চুপচাপ মহিলা সামনে দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু অপহরণকারীরাও ভয় পাচ্ছিল যে এই মহিলা যদি আমাদের ধরে ফেলে। তখন ছোট্ট মেয়ে নিজের হাতে পরা ব্রেসলেট নাড়াতে লাগলো, যার শব্দে মহিলার সন্দেহ হয়ে গেল যে এই আওয়াজ বক্সের ভেতর থেকেই আসছে। তাই সে চিৎকার করে অপহরণকারীদের থামিয়ে দিল। অপহরণকারীরাও মহিলার ভয়ঙ্কর চিৎকার শুনে বাক্সটা নিচে নামিয়ে রাখলো। মা বলল, এই বক্সে আমার মেয়ে আছে, ওকে আমায় ফিরিয়ে দাও। কিন্তু অপহরণকারীরা বলল, এই বক্সে কোনো মেয়ে নেই, তুমি আমাদের ওপর মিথ্যে দোষ চাপাচ্ছ। তখন পাশে দাঁড়িয়ে থাকা এক লোক বলল, তুমি এই গরিব মজুরদের ওপর মিথ্যে দোষ কেন দিচ্ছ? কিন্তু মহিলা ব্যথায় কাতর সুরে বলল, আমি মিথ্যে বলছি না, যদি আমার কথায় বিশ্বাস না হয় তাহলে এই বক্স খুলতে বলো। আসলে সেই লোকের স্ত্রী মহিলার মেয়েকে অপহরণ করিয়েছিল, তাই সে তাদের চলে যেতে বলল। দুজন অপহরণকারী তাড়াতাড়ি সামনে এগিয়ে যেতে লাগলো। এদিকে মহিলা চিৎকার করে বলতে লাগলো, কেউ আমার মেয়েকে বাঁচাও। তখনই অপহরণকারীদের সামনে কয়েকজন লোক এসে তাদের আটকালো এবং এক বৃদ্ধ মহিলা ছোট্ট মেয়ের মাকে দাঁড়াতে সাহায্য করলো। তারপর এক বৃদ্ধ বলল, তোমরা এই বক্স খুলে দাও। কিন্তু অপহরণকারীরা হাত জোড়ো করে বলতে লাগলো, এই বক্সে কোনো মেয়ে নেই, আমরা তো গরিব মজদুর। ঠিক তখনই কিছু পুলিশ এসে পড়লো এবং মহিলাকে জিজ্ঞাসা করলো, ম্যাডাম বলুন কি হয়েছে? তখন মহিলা পুলিশদের সব খুলে বলল, কিন্তু অপহরণকারীরা বক্সের ওপরে শুয়ে পড়লো। তারা বলল, এই বক্স এক ধনী লোকের, তাই কোর্টের আদেশ আছে যে এই বক্স কেউ খুলতে পারবে না। তখন অপহরণকারীরা পুলিশকে কোর্টের চিঠিও দেখিয়ে দিল। আসলে এই চিঠিটা মহিলা দিয়েছিল, যাতে যদি কেউ তাদের ধরে ফেলে তাহলে এই কোর্টের চিঠি দেখাতে পারে। পুলিশ চিঠি দেখে তাদের যেতে বলল, কিন্তু অপহরণকারীরা যখন বক্স নিয়ে চলে যাচ্ছিল তখন বক্সের ভেতর থেকে ঘন্টির শব্দ শোনা যেতে লাগলো। তখনই পুলিশ অপহরণকারীদের আবার দাঁড়াতে বলল। এরপরে কি হবে জানতে চাইলে ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।